প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার। দেখো, এখানে সেমিস্টার 1 to 4 এইচএস মডেল কোশ্চেন পেপার, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে এই বইটি কিন্তু প্রকাশিত হয়েছে এবং এই বইয়ে একটি প্রতিটি সাবজেক্টের একটি করে মডেল সেট আছে। সেই মডেল সেটের আজকের এই বাংলার মডেল সেটের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। কাজে তোমরা ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। যাদের কাছে এই বইটি রয়েছে তারা প্রশ্নের উত্তরগুলো দাগ মারো, যাদের নেই প্রশ্ন উত্তর কিন্তু লিখে নাও। এই ধরনের প্রশ্ন আসবে, এই প্যাটার্নের প্রশ্ন আসবে, এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কিন্তু কমন পাবে। তো আজকে আমি বাংলা শুরু করছি, আর বাকি যে সাবজেক্টগুলো আমাদের কোচিংয়ে পড়ানো হয় পরপর কিন্তু ভিডিও আসতে থাকবে। তো চলো শুরু করি আমরা ভিডিওটি। দেখো, দ্বাদশ শ্রেণী বাংলা ক ভাষা তৃতীয় সেমিস্টার। দেখো, পূর্ণমান 40, 1 into 40, সঠিক উত্তরটি নির্বাচন করো। চলো, 1 নম্বরের প্রশ্ন, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস, অপশন গ, তোমরা জানো এটা যশোর। 2 নম্বরের প্রশ্ন, আদালত অবমাননার জন্য মোক্তার মশাইয়ের জরিমানা হয়েছিল, অপশন ক 5 টাকা। 3 নম্বরের প্রশ্ন, নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালে মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন, অপশন ক লিখছ নরেশ চন্দ্রের সহিত। 4 দাগের প্রশ্ন, কথায় বলে ব্রহ্মবাক্য, অপশন ক লিখবে এটা বেদ বাক্য। 5 দাগের প্রশ্ন, বাবুরহাটে মেলা হয়, অপশন গ লিখবে চৈত্র সংক্রান্তিতে। 6 দাগের প্রশ্ন, মহাভাষ্য কার লেখা, অপশন ক লিখবে পতঞ্জলির লেখা। 7 প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধটির লেখক হলেন, অপশন খ লিখবে স্বামী বিবেকানন্দ। 8 দাগের প্রশ্ন, দেখো, বাংলা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব, অপশন ঘ লিখবে কলকাতার ভাষা। 9 দাগের প্রশ্ন, আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন? এই উত্তরটি কিন্তু এই 4টে অপশানই ভুল। সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেবো প্রত্যেককে। যার রাইট হয়েছে তাকে রাইট বলবো, যার ভুল হয়েছে কিন্তু ভুলই বলবো। দেখি তোমরা কতজন এই সঠিক অ্যান্সার দিতে পারো। 10 প্রশ্ন, 10 কবি মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন, অপশন গ লিখবে সত্যের পথে। 11 দাগের প্রশ্ন, ভ্যান গগের কর্ম ছিল উন্মাদনা, ভ্যান গগ ছিলেন একজন, অপশন গ লিখবে চিত্রশিল্পী। 12 আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, পুষ্পক কি, অপশন গ লিখবে রথ। 13 দেখো, কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন, অপশন ঘ লিখবে প্রতিষ্ঠান আনুগত্য। 14 দেখে নাও, দিগ্বিজয়ের রূপকথা কার লেখা, অপশন গ লিখবে এটা নবনীতা দেবসেন। 15 দেখে নাও, পোর্টরাজকে, অপশন ঘ লিখবে এটা দামা। 16 দেখো, পোর্টরাজ রোদে বেরোয় না, অপশন ক লিখবে এটা 3 দিন হয়ে গেল। 17 যখন সময় সুবিধের না তখন কি করতে হবে, অপশন ঘ লিখবে সমঝে পার হতে হবে। 18 দাগের প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে, অপশন খ লিখবে এখানে সমকালীন ভাষায় গঠন রীতি নিয়ে। 19 দাগের প্রশ্ন, দেখো, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় যেখানে, তা হলো অপশন ক লিখবে এটা ধ্বনিতত্ত্বে। 20 বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হলো, অপশন গ লিখবে 4টি। 21 দেখো, র ধ্বনিটি হলো, অপশন ক লিখবে কম্পিত ধ্বনি। 22 শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়, অপশন গ লিখবে সামর্থ্যকতা। 23 নম্বরের প্রশ্ন দেখে নাও, দারুণ শব্দের আদি অর্থ, অপশন গ লিখবে কাষ্ঠ নির্মিত। 24 উপবাস শব্দটির অর্থ নিকটে বাস, বর্তমান অর্থ অনাহার, এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পড়ে সেটা হচ্ছে অপশন ঘ লিখবে অর্থের রূপান্তর। 25 দেখো, থিসরাস হলো একটি, অপশন গ লিখবে এটা গ্রিক শব্দ। 26 শব্দার্থের প্রথম ভাগটির নাম, অপশন গ লিখবে সাধারণ অর্থ।
27 হাফ আখড়াই খানের জন্ম দেন, অপশন ক লিখবে এখানে মোহনচাঁদ বসু। 28 দেখো বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয়, অপশন ক লিখবে 1917 খ্রিস্টাব্দে। চলো 29 এর প্রশ্ন, ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন, অপশন গ লিখবে নীলরতন ধর। 30 নিচের খেলোয়াড়দের মধ্যে যিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন, অপশন ক লিখবে এটা ঝুলন গোস্বামী। 31 দাগের প্রশ্ন চলে আসো, সন্ধ্যার পর গৃহে ফিরিয়া ড্যাশ বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায়ের এই কাহিনী সবিস্তারে বিস্তৃত করিলেন, অপশন খ লিখবে বৈঠকখানায়। 32 যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন, অপশন ঘ লিখবে লোকহিতায়। 33 দিগ্বিজয়ে যেতে হবে, অপশন গ দুও প্রাণী। ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। তো দেখো এখানে ক্রম মানে পরপর সাজাতে হবে, তোমাদের উত্তরটা কিন্তু এখানে অপশন গ করবে, অর্থাৎ দুইয়েরটা এক মানে 2, তারপরে 4, তারপর 1, তারপরে 3, এইভাবে পরপরটাকে তোমাদের কিন্তু সাজাতে হবে। দেখো 35-এর 1 বলছে, একটা বলছে দেখো ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় বা লক্ষণ, এটা সত্য। বুদ্ধিমান অবশ্যই গ্রাম্য ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন, এটি মিথ্যা। 3 দেখো কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, সত্য। 4 চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষায় চলবে, এটাও কিন্তু সত্য। তাহলে 2 হচ্ছে মিথ্যা। দেখো 2 হচ্ছে মিথ্যা, বাকি সবকটা কিন্তু সত্য, তাহলে অপশন গ হলো আমাদের সঠিক অ্যান্সার। 36 দাগের প্রশ্ন দেখে নাও, এটাও তোমার সত্য মিথ্যা, ঠিক আছে। যেমন কয় দেখো দূরপথে ছেলে তার দিকে ঢিল ছোড়ে, এটি তোমার সত্য। দূরপথ গজগজ করে আপন মনে, এটিও সত্য। তোমার সম্মুখে কলা দিই নারকেল দিই, এটি কিন্তু মিথ্যা। ছাগল দিতে না পারলে মৎস্য দিই, এটাও কিন্তু মিথ্যা। তাহলে এখানে অপশন খ করবে সঠিক অ্যান্সার, কারণ 1 আর 2 সত্য এবং 3 আর 4 হচ্ছে আমাদের মিথ্যা। তারপরে তোমার চলে আসে একটা স্তম্ভ দিয়েছে এখানে, স্তম্ভটার সঠিক অ্যান্সার তোমরা অপশন খ করবে, ঠিক আছে। 1-এরটা ডি করবে, 2-এরটা এ, 3-এরটা বি এবং 4-এরটা সি। 38 দেখে নাও, এটা একটা স্তম্ভ দিয়েছেন, এখানে অপশন খ করবে। 1-এরটা সি, 2-এরটা ডি এবং 3-এরটা এ, 4-এরটা বি করবে। আচ্ছা এখানে দেখো বিবৃতি দিয়েছে, যে এখানে বলেছে দেখো নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে 2টি অংশ রয়েছে। প্রথম অংশ রয়েছে বিবৃতি, কি বলেছে দেখো, আমার জন্যে অপেক্ষা করো, একদম সঠিক আছে। আর কারণ সময়টা খুব সুবিধের না, এটাও তোমার সঠিক মানে সঠিক ব্যাখ্যা। তো এখানে চলে আসো অপশান গ। দেখো অপশান গ বলেছে এ ও আর উভয় ঠিক এবং আর হচ্ছে এর সঠিক উচ্চারণ। তারপরে এখানে দেখো কেস বেস টাইপের একটি প্রশ্ন দেওয়া হয়, যেখানে একটি প্যাসেজ দেওয়া, প্যাসেজটাকে পড়তে হয় যে জয়রাম মুক্তার হবে এটা দিকে দৃষ্টিপাত জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করে বলিলেন, না গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহ আমার যা হবে না। উক্তির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় সেটা কি, অপশন ক লিখবে আভিজাত্যের গৌরব, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। বাকি যে সাবজেক্টগুলো আমাদের কোচিংয়ে পড়ানো হয় পরপর এইভাবে কিন্তু ভিডিও আসতে থাকবে, প্রত্যেকটা সেট খুব গুরুত্বপূর্ণ। আর তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।